আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এই প্রোডাক্ট লগারিদম ফাংশনের একটি প্রবলেম সমাধান করে দেখানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের এখানে একটা প্রবলেম দেওয়া আছে যে if a to the x plus x equals to b then find x, অর্থাৎ এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে এবং এই ইকুয়েশন থেকে আমাদেরকে x এর ভ্যালুটা বের করে আনতে হবে। আচ্ছা, x এর ভ্যালুটা কার মাধ্যমে থাকবে? x এর ভ্যালুটা অবশ্যই a এবং b এর মাধ্যমে থাকবে। তো এই প্রবলেমটাকে যেহেতু বলা হচ্ছে যে প্রোডাক্ট লগারিদম ফাংশন, কিংবা এর আরো একটা নাম আছে, সেটা হচ্ছে ল্যাম্বার্ট ডাবল ফাংশন, কিংবা সাধারণভাবে এটাকে ডাবল ফাংশন বলা হয়। এই ফাংশনটা কিভাবে কাজ করে? এই ফাংশনটাকে আমরা ডাব্লু দিয়ে লিখি এবং এটার মধ্যে যদি এমন মানে একটা এক্স এবং তার সঙ্গে ই টু দ্য এক্স গুণ আকারে থাকে, অর্থাৎ ই এর উপরে পাওয়ার হিসাবে এক্স থাকবে এবং কোএফিসিয়েন্ট হিসাবে এক্স থাকবে, এবং এই ফরম্যাটে যদি আমরা একটা ডাব্লু ফাংশন অ্যাপ্লাই করি তাহলে সে কি রেজাল্ট দিবে? তা হচ্ছে ই এর সঙ্গে যেটা কোএফিসিয়েন্ট ছিল কিংবা পাওয়ার ছিল সেই রেজাল্টটা এইখানে চলে আসবে। তো উপরের প্রবলেমটা সমাধান করতে আমাদেরকে এই ডাব্লু ফাংশনের ব্যবহার করতে হবে। এখানে বলছে প্রোডাক্ট লগারিদম, অর্থাৎ এখানে প্রোডাক্ট হিসাবে এক্স আছে, আবার পাওয়ার আছে এক্স, অর্থাৎ সেটা লগারিদমের সঙ্গে সম্পর্কিত। তো সলিউশন বলছি যে given a to the x plus x equals to b। আচ্ছা, এটাকে যেহেতু আমরা ডাব্লু ফাংশন দিয়ে সলভ করার চেষ্টা করব, তাহলে অর্থাৎ ডাব্লু অফ এক্স ই টু দ্য এক্স ইকুয়ালস টু এক্স, এইটাকে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এক্স ই টু দ্য এক্স এই ফরম্যাট আনতে হবে, এতটুকু অংশ আনতে হবে। এইখানে এক্স এর জায়গায় অন্য কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে, কিন্তু আমাদেরকে এমন একটা ফরম্যাট তৈরি করতে হবে এই ইকুয়েশন থেকে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এক্সটাকে ডান সাইডে আনতে পারি। তাহলে যেটা হবে a to the x equals to b minus x, কিংবা এটাকে মাইনাস এক্স প্লাস বিও বলা যেতে পারে। আমরা এখানে তেমন কিছুই করি নাই, জাস্ট এক্সটাকে ওর পাশে দিয়ে দিছি, কিংবা তারপরে ওটাকে ঘোরায় লেখা হয়েছে। এখন আমরা কি করতে পারি, দুইটা সাইডেই আমরা a to the x দিয়ে ডিভাইড করতে পারি। তাহলে যেটা হবে a to the x একটা ছিল, সেটাকে আমরা আবার একটা a to the x দিয়ে ডিভাইড করছি, আবার এই সাইডে মাইনাস এক্স প্লাস বি ছিল, তাকেও আমরা a to the x দিয়ে ডিভাইড করে দিছি, অর্থাৎ ডিভাইডিং both side by a to the x। তাহলে আমাদের লেফট সাইডে যেটা থাকে তা হচ্ছে সিম্পল 1, এবং রাইট সাইডে যা থাকে তা হচ্ছে নেগেটিভ এক্স প্লাস বি, এবং a to the x যেহেতু হরে আছে তাহলে তাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে কি হবে, শুধুমাত্র ওর পাওয়ারের চিহ্নটা পরিবর্তিত হবে, অর্থাৎ এখানে প্লাস এক্স আছে, তাহলে উপরে গিয়ে তা মাইনাস এক্স হবে। এখন এখন আমরা যেটা করতে পারি তা হচ্ছে এখানে যে এ আছে, এই এ এর জায়গাটাতে একটা ই আনতে পারি, এ এর জায়গাতে একটা ই আনতে পারি।
কিংবা আমরা যেটা করতে পারি তা হচ্ছে এখানে যে মাইনাস এক্স প্লাস বি আছে, এই মাইনাস এক্স এর সঙ্গে প্লাস বি যদি এই জায়গায় তৈরি করি, তাহলেও কিন্তু আমরা একটা কোনো নাম্বারের সঙ্গে যা গুণ আছে তা পাওয়ার হিসাবেই আমরা পেয়ে যাইতাম, তাই না? এর সঙ্গে যেহেতু মাইনাস এক্স প্লাস বি আছে এবং পাওয়ার হিসাবে, তাহলে আমরা কি করব, একটা প্লাস বি আনবো। তাহলে প্লাস বি আনতে হলে কি করতে হবে আমাদেরকে, বোথ সাইডে a টু দি পাওয়ার b দ্বারা গুণ করতে হবে। কারণ কি, a টু the x ইন্টু a টু the y, এদেরকে আমরা গুণ করলে যেটা পাই তা হচ্ছে a টু the x প্লাস y। এবং আমরা এই অংশটাকে উল্টো ভাবে এই জায়গায় কাজে লাগাবো। তাহলে এখানে a টু the b দ্বারা যদি গুণ করা যায় দুই পাশে, তাহলে যেটা হবে নেগেটিভ x ইন্টু a টু the b। দুই সাইডে আমরা a টু the b দ্বারা গুণ করছি। এখন যেটা পাই, a টু the b সমান নেগেটিভ x প্লাস b এবং a টু the নেগেটিভ x প্লাস b, এই দুটাকে গুণ করলে পাওয়ারগুলা যোগ হবে। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এইখানে একটা ই তৈরি করা। এই জায়গায় যদি একটা ই তৈরি করি, তার জন্য যদি মাইনাস এক্স প্লাস বি কিংবা এর পাওয়ার এবং সহগ এরা যদি পরিবর্তিত হয় তবুও আমাদের সমস্যা নাই, কিন্তু আমরা যেটা চাচ্ছি তা হচ্ছে এর জায়গায় ই তৈরি করে তার সহগ এবং তার পাওয়ার সমান করা, একদম এই x ইন্টু ই টু দ্য x এর মতো করে। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি তা হচ্ছে এইখানে যদি একটা আচ্ছা, এই এটাকে আমরা যেটা আমরা আবার এইটাও জানি, we know that e to the ln of x সমান হয় x, আমরা কিন্তু এটা জানি। তাহলে এই এটা এই জায়গায় থাকবে না, এক্সট্রা একটা ই চলে আসবে, আবার টোটালি ভ্যালু হচ্ছে এ থাকবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব, এই এক্স এর জায়গায় যদি এ লিখি, তাহলে এই এটাকে আমরা ই টু দ্য ln এ লিখতে পারতাম। ঠিক আছে, তাহলে আমরা যেটা করব, এই যে ডান সাইডে যেটা ছিল মাইনাস এক্স প্লাস বি, এবং এই ইটাকে আমরা পরিবর্তন করতেছি ই টু দ্য ln এ দ্বারা, এবং এর পাওয়ার থাকবে কত, নেগেটিভ এক্স প্লাস বি। শুধুমাত্র এ এর জায়গায় আমরা যেটা করছি ই টু দ্য ln এ লিখছি, এতটুকু পরিবর্তন। তাহলে বাম পাশে যেটা থাকবে তা হচ্ছে a টু the b। এখন আমরা যেটা করতে পারি তা হচ্ছে এর উপরের অংশ ক্যালকুলেশন করতে পারি। তাহলে কি হয়, a টু the b সমান নেগেটিভ এক্স প্লাস বি এবং ই টু দ্য, এখন খেয়াল করো যে এই যে ই এর পাওয়ার হচ্ছে ln a এবং তার সঙ্গে আবার একটা পাওয়ার আছে কি, মাইনাস এক্স প্লাস বি, অর্থাৎ এই দুইটা কি হবে, গুণন হবে। আমরা যেটা জানি আগে থেকে যে a টু দি পাওয়ার x এবং তার পাওয়ার যদি কি হয়, y হয়, তাহলে আমরা এটাকে কি লিখি, a টু the xy, অর্থাৎ এরা গুণন হয়ে যায়, তাই না? ঠিক একইভাবে এখানে যে ln a আছে এবং তার উপরে পাওয়ার হিসাবে আবার তার ln a এর পাওয়ার না, এটা হচ্ছে ই টু the ln a এর পাওয়ার হচ্ছে মাইনাস এক্স প্লাস বি। তাহলে আমরা যেটা করবো, এদেরকে গুণন আকারে লিখলে আমরা প্রথমে মাইনাস এক্স প্লাস বি এবং তারপরে ln a লিখতে পারবো।
আমি এখানে তেমন কিছুই করি নাই, আমরা শুধু পাওয়ারকে গুণন করে লিখছি। আচ্ছা, এখন খেয়াল করো এখানে ই এর উপরে পাওয়ার এবং ই এর একটা সহগ আমরা পাইছি, কিন্তু যেটা ছোট্ট সমস্যা সেটা হচ্ছে কি ই এর উপরে পাওয়ার হিসাবে একটা এক্সট্রা ln a আছে, কিন্তু এর সহগ হিসাবে সেই ln a অংশটা নাই। তাহলে আমরা কি করব, এই ln a টাকে এর সঙ্গে মিলাইতে হইলে অবশ্যই এই ডান পাশে -x প্লাস b এর সঙ্গে একটা ln a গুণন করব, এবং তারপরে যেটা ছিল e টু দ্য নেগেটিভ x প্লাস b ln a, এটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে অতিরিক্ত যেটা করছি তা হচ্ছে ln a দ্বারা গুণন করা হয়েছে। তাহলে এই সাইডে যেটা ছিল, তাহলে এই সাইডে ln a দ্বারা গুণন করলাম কাকে, a টু দ্য b কে। কিংবা এইটাকে আমরা একটু ঘোরাও লিখতে পারি, তাহলে যেটা হবে আগে থেকেই ছিল a টু দ্য b এবং পরে আমরা ln a গুণন করছি। উপরে যে সমীকরণ আছে নিচে একই সমীকরণ, শুধুমাত্র এক্সট্রা করে ln a দ্বারা দুই পাশে গুণ করা হয়েছে, এবং ln a দ্বারা এইখানে গুণ করা হয়েছে কারণ কি আমরা একটা সুবিধা পাবো, সেই w ফাংশনটাকে আমরা ব্যবহার করতে পারবো। এখন আমি আগেও বলছি যে w ফাংশনটা হচ্ছে এমন, তাহলে এইটাকে যদি আমরা এই জায়গায় অ্যাপ্লাই করি তাহলে যেটা পাবো তা হচ্ছে, আচ্ছা আমি যদি এই ফাংশনটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, w অফ দিস ওয়ান অর্থাৎ a টু দ্য b ln a সমান কি হবে, w অফ এই অংশটা অর্থাৎ নেগেটিভ x প্লাস b তার সঙ্গে ln a আবার e টু দ্য নেগেটিভ x প্লাস b এর সঙ্গে ln a। আশা করব এটা দেখা যাচ্ছে, তেমন কিছুই করা নাই, এই দুই সাইডে একটা করে সামনে শুধু w লেখা হয়েছে এবং বাকি অংশগুলোকে এই প্যারেনথেসিসের মধ্যে লেখা আছে। আমি এখন এই বাম সাইড থেকে মুছে দিব। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যেটা করব, w অফ এটা এখানে কিন্তু আছে, w অফ এটা কি a কনস্ট্যান্ট b ও কনস্ট্যান্ট, আবার ln a এর ভ্যালুও কনস্ট্যান্ট। তাহলে এই a টু দ্য b একটা কনস্ট্যান্ট, ln a আরেকটা কনস্ট্যান্ট, দুইটা কনস্ট্যান্টকে যদি আমরা গুণন করি তাহলে নতুন করে কিন্তু আরো একটা কনস্ট্যান্টই পাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে আর পরিবর্তন করব না, আমরা এখানে পরিবর্তন করব না, যেটা আছে সেটাই লিখব, অর্থাৎ w অফ কোন একটা কনস্ট্যান্ট ভ্যালু সমান আসবে কত, এই সাইড থেকে যেটা আসবে তা হচ্ছে w এর মধ্যে যদি একটা ই থাকে যার পাওয়ার এবং যার সহগ দুইটা যদি সেম হয় তাহলে সেই পাওয়ার কিংবা সহগকে শুধুমাত্র লেখা যাবে, অর্থাৎ এখানে -x প্লাস b এর সঙ্গে ln a এই অংশটা লেখা যাবে শুধুমাত্র। আচ্ছা, দুঃখিত, শুধুমাত্র কথাটা ব্যবহার করলাম, শুধুমাত্র একটা ভুল শব্দ, শুধু এই অংশটা আসবে। আচ্ছা, আমরা যেটা করতে পারি এখন, w অফ a টু দ্য b ln a সমান, আচ্ছা এই যে ln a এই অংশটা কি, এই অংশটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমি এই সাইডে নিতে পারি, অর্থাৎ এর নিচে যাবে ln a হিসাবে। কিছু করি নাই, ln a টাকে আমরা লেফট সাইডে আনছি, তাহলে রাইট সাইডে কি থাকবে, নেগেটিভ x প্লাস b। এখন খেয়াল করো, w অফ কোন একটা কনস্ট্যান্ট, টোটালি একটা কনস্ট্যান্ট ভ্যালু, এবং নিচে ln a একটা কনস্ট্যান্ট, তাহলে ln a নতুন একটা কনস্ট্যান্ট, তাহলে দুইটা কনস্ট্যান্টের অনুপাত আছে এখানে।
অর্থাৎ নতুন একটা কনস্ট্যান্ট পাওয়া যাবে। আচ্ছা, এই অংশটাকে যদি এই সাইডে লিখি তাহলে যেটা হয় যে, আচ্ছা এই সাইড থেকে আমরা এই নেগেটিভ এক্সটাকে এই পাশে আনবো এবং এই যে ডাব্লু ফাংশনকে ln a দিয়ে ভাগ করেছি এটাকে যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে যেটা হবে মাইনাস এক্সটা এই পাশে আসলে এক্স আসবে এবং এই অংশটা ওই পাশে গেলে মাইনাস হয়ে এইটা আসবে, অর্থাৎ ডাব্লু অফ a টু দ্য b ln a ডিভাইডেড বাই ln a, এবং এখানে একটা প্লাস বি অংশ ছিল রাইট সাইডে, তাহলে এখানে একটা বি বলবে। তাহলে আমরা যেটা পেলাম x সমান, আমরা পাইছি কি x সমান b মাইনাস ডাব্লু অফ a টু দ্য b ln a ডিভাইডেড বাই ln a। এরা কিন্তু প্রত্যেকেই কেমন ভ্যালু, এরা কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু পুরোটা। তাহলে এক্সটা a এবং b এর মাধ্যমে পাইছি আমরা। প্রথম দিকেই বলছিলাম যে a আর b, এক্সটা হচ্ছে a আর b এর মাধ্যমে আসবে। তো এটাই হচ্ছে এই প্রবলেমের সমাধান। এখন আমাদের যেটা নতুন করে আমরা যেটা সমস্যায় পড়বো যে ডাব্লু অফ এই ভ্যালুটা আমরা কিভাবে বের করব। তো আমরা এইটা বের করতে গেলে ওলফ্রেম আলফা ক্যালকুলেশন, আমরা অনলাইনে গিয়ে বা গুগলে গিয়ে এই ওলফ্রেম আলফা ক্যালকুলেশন এটা লিখে সার্চ করলে আমরা একটা ক্যালকুলেটর পাবো এবং ওই ক্যালকুলেটরে এই প্রোডাক্ট লগ, এই ডাব্লুকে বলা হচ্ছে কি প্রোডাক্ট লগ। প্রোডাক্ট লগ, এই প্রোডাক্ট লগ লিখে যদি আমরা এই a টু দ্য b দেন ln a ভ্যালু বসাই তাহলে একটা রেজাল্ট পাওয়া যাবে এবং এই রেজাল্টটাকে ln a দ্বারা ভাগ করে তারপরে b থেকে ওই ভ্যালু বাদ দিলে আমরা x এর ভ্যালুটা পাবো। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রতিটা সময়ে কিছু না কিছু শেখার চেষ্টা করুন, কখনো শেখা বন্ধ করবেন না। ধন্যবাদ।